গত বছর অক্টোবরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্যে বোর্ড অফ পিস গড়েছেন, কিন্তু তার মধ্যেও গাজায় নিধনযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর এ পর্যন্ত সময়ে গাজায় ইসরায়েলি বাহিনী প্রায় 500 জনকে হত্যা করেছে। আর গাজায় ইসরায়েলের অভিযান শুরুর দিন থেকে এ পর্যন্ত মোট 72,000 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। কিন্তু যুদ্ধবিরতির পরও ইসরায়েল কেন এই নিধনযজ্ঞ চালিয়ে যাচ্ছে? ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠার কথা বললেও এভাবে ইসরায়েল হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে কেন? তাহলে যুদ্ধবিরতির অর্থ কি দাঁড়ালো? আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রথম থেকেই বলে আসছিলেন, গাজায় হামাসকে নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান চলবে। কিন্তু তার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে অক্টোবরে, কিন্তু এখনও হামাসের সদস্যরা সক্রিয় আছে কোথাও কোথাও। আর যেখানেই সেই খবর মিলছে সেখানেই ইসরায়েল বাহিনী হানা দিচ্ছে এবং নির্বিচারে হত্যা চালাচ্ছে, যার ফলে মৃত্যুর সংখ্যা বাড়ছে। কিন্তু এর মধ্যে কি ট্রাম্পের বোর্ড অফ পিস সফল হতে পারে? এই প্রশ্ন উঠছে। ইসরায়েল চাইছে গাজাকে হামাস মুক্ত করতে, ট্রাম্পও কি সেটাই চাইছেন?